हाँ না पैसे देनी না वो घर पका डाको तो घर पका तुम्हारे बोले पैसे दे दे तुम्हारे पैसे दे दे हाँ कौन दे কিসের পয়সা ওই হানির পয়সা हाँ হানির পয়সা কবে দিল আমাকে ওই যে তোমাকে বলে ওই তো ওই যে লেবারটা আছে লেবারটা বলছে पैसे দিয়েছে হ্যাঁ না তুমি আর কি বলতে ওই যাবে যে আমি তো কথা বলছি নাকি হ্যাঁ শোনো 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 আমি বলি না হ্যাঁ বলো ওই যে আমি যে হাঁড়িটা নিয়ে এসেছিলাম হুম ওই হাঁড়িটা আমি আর ওই যে লেবারটা আছে ওই দুজন মিলে কিনেছিলাম কিনে চলো তোমাকে হাঁড়ি কেনার লেগে पैसे দিয়ে চলো ওই ওই হাঁড়ি কেনার জন্য আমি যেটা নিয়ে এসেছি ওই হাঁড়ি কেনার জন্য পয়সাও দিয়েছিল আমরা দুজন নিয়েছিলাম ঠিক আছে হুম তো ওইখানে করে তো আর একটা দুটো জিনিস নেই ওখানে করে অনেক জিনিস আছে হুম ঠিক আছে হুম সেহেতু সেই তুলনায় আমি যেটুকু নিয়ে আসছি কিছুই না কিছু নয় ওই যে ওই হেল্পারটাই বেশি হচ্ছে যে না হেল্পারটা আমি ওকে ওইটাই তো বলছি যে যার যার জিনিস আছে সেই যদি আমার কাছে এসে বলে যে না এরকম ব্যাপার তখন আমি কোথা থেকে দেবো ওকে তাই তো এইবার ব্যাপার আমি বলি এবার ব্যাপারটা বলি এবার আমি আবার এখান থেকে যাচ্ছি তাহলে হাঁড়ি ওখানেই থাকবে আমরা কি আবার খাওয়া দাওয়া করবো ওখানে হ্যাঁ তো খাওয়া দাওয়া করবে ঠিক আছে কিন্তু তোমাকে যদি ফোন করে আমি দেখো বলে দিচ্ছি মাটিতে দাঁড়িয়ে বলছি তুমি কিন্তু ওই কথাটাই বলবে ঠিক আছে আদার্স কেন যেন অন্য কথা না হয় না 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 আমি ওই কথা বলবো যে আমি তো আবার যাচ্ছি তাহলে আমরা আবার কিছু খাবো তোমার সঙ্গে দেখা হবে আমার ওইখানে তুমি টাকা দিবা তোমার ধার দেবে হ্যাঁ আর ওই জিদান আছে তোমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জিদানকে ফোনটা দাও একটু কি করে যাচ্ছো তুমি এসো ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি এই টাকাটা কেটে রাখবা ঠিক আছে তুমি জবাবে ইচ্ছে তবে আসতে পারো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তোমার হ্যালো সঙ্গে দেখা হবে ঠিকই আচ্ছা সেদিন তুমি হ্যালো হ্যাঁ 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 জিদান ওই তোমাকে মারা ও তো বললো যে হারে করে হয় আমাদের নিয়ে নিতে না তোমার ও নিয়ে নেবে পয়সা দিয়ে দেবো বলে তোমাকে দিয়ে নিকো পয়সা কে নিয়ে নেবে হাঁড়ি করে ওই আমাদের বললো না সেদিন জ্বর দিন যে হারে করে তোরা নিবি না আমি নেবো সে বললি না না ওই রকম ঘটনা ঘটেনি ঠিক আছে ঘটনাটা ঘটেছে আমি বলি তোমায় ঘটনাটা হচ্ছে হাঁড়ি কুড়িটা ওখানে আছে যখন গেল তখন সে বিক্রি করার টাকা তো সেটাই তো আমি বলছি যে টাকা পয়সা হয় ও বললো আমি নেবো না হলে আমাদের বললো যে তোরা নিবি না আমার বলো আমরা নেবো না আমাদের পয়সা দিয়ে দাও কথাটা শোনো আমার কথা শোনো বললো যদি তোমরা ওখান থেকে দুজনাই চলে যাও তাহলে তাহলে হাঁড়ি কুড়ি ওদের ওখানে দিয়ে যাবা আর যদি দুজনাই যদি না যাও এখানে যদি থাকো তাহলে তোমাদের কাছে রেখে দেবো এবার হাঁড়ি কুড়ি তোমার কাছে আছে আবার আমি যাচ্ছি ঠিক আছে তাহলে আবার আমি আর তুমি কি ওখানে খাবো ঠিক আছে তাহলে হাঁড়ি কুড়ি আর ওদিকে যাওয়ার দরকার নেই ওদিক থেকে যদি খালু যদি কিছু বলে ঠিক আছে বলবা সজিত আসছে সজিত আবার ওখানে হাঁড়ি কুড়িতে খাবে আর যদি বলে তাই সজিত যেটা নিয়ে গিয়েছে ডাইরেক্ট বলবা যে সজিত যেটা নিয়ে গিয়েছে সেটা সজিত আর আমার দুজন আমার তোমার আর আমার ভাগ আবার যদি হাঁড়ি ওখান থেকে কিনতে হয় ঠিক আছে আমি আমার পকেট থেকে বেশি পয়সা দেবো তো সেটা বলো ঠিক আছে এবার ও বলছে হয় সেদিন কি বলি গেল যে তোরা নিয়ে নে কিনে না আমি তোদের পয়সা দিচ্ছি না না ওদের না না আমি যে কটা জিনিস নিয়ে এসেছি ওদের মধ্যে তো সেই বাটিটা শুধু নিয়ে এসেছি এছাড়া তো আর কিছু নিয়ে আসেনি ওদের অনেক কিছু নিয়ে আসছে তা তো নয় বাটি করাটা হয়েছে না এখানে এখানে হয়েছে বড় হাঁড়ি আর কড়াইয়ের কথা হ্যাঁ তা বড় হাঁড়ি কড়াই তো ওখানে এখনো আছে উপস্থিত সেটাই তো বলছি আবার স্টোভও আছে বড় হাঁড়িও আছে স্টোভও আছে তেলের শিশুও আছে ওখানে হ্যাঁ সবই আছে ও বলছে আমি নিয়ে যাবো হ্যাঁ বল নিয়ে যাবো বললি হয়ে গেল তাহলে নিয়ে যাবি তুই ভাগ করে নিয়ে চল যা ও তো বলছি তোমাকে পয়সা দিয়ে পয়সা হচ্ছে সেই ভাগ বল তুই তাহলে তুই সব তুই নিয়ে চলে যা তুই টাকা দিয়ে তো ও তো সেটা বলছি তোমাকে পয়সা দিয়ে দিয়েছে তারপরে ইকে পয়সা দিয়েছে আমাকে পয়সা দিয়ে দিয়েছে আমাকে কবে পয়সা দিলে আমাকে ওই সজিতকে দিয়ে দিচ্ছি বাড়িতে তারপরে ইকে তোমার খালুর ওর নামকে ওকে দিয়ে দিচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে এখানে খালো হ্যাঁ না না ওসব ঢঙের কথা গল্প দিয়ে লাভ নেই আমাকে একদম ডাইরেক্ট একটা কথা বলা সজিত আবার আসছে আবার আমরা খাওয়া দাওয়া করবো আমাকেও পয়সা দিয়ে দিচ্ছে এখানে সজিতকে বাড়িতে হ্যাঁ আমাকে ওই সজিতকে বাড়িতে দিয়ে দিচ্ছে বলতে বড় খালু জেনে ওকে বলছে ওই যে ওকে দিয়ে দিচ্ছে হ্যাঁ ক টাকা দিয়েছে আমাকে 300 টাকা দিয়ে দিচ্ছে হাঁড়ির দাম 300 টাকা বলছি ও কত করে ভাগ হইলে বলছি 300 টাকা না কত করে 295 না কত এরকম ভাগ হইলে বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে বলছি তুমি নিয়ে নেবে নাহলে আমাকে পয়সা দিয়ে আমি একা নিয়ে গাড়ি দেবো হাঁড়ি অত বড় হাঁড়িটা নেবে না সব নিয়ে চলে সব নিয়ে চলে যাবে আমি একা নেবো গ্যাঁচা আমি একা টাকা খবরদার নাই পাগল নাকি তাই তুমি দিবা না তুমি বলো আমরা বিক্রি করবো না ঠিক আছে তুমি বলো বিক্রি করবো না
ও তো বলছে এবার আমি ধরো সবাইকে পয়সা দিয়ে দিচ্ছি, এবার আমি হারে করে নিয়ে নেবো। এবার আমার সঙ্গে শোনো, আমার সঙ্গে যখন ওই চায়ের ওইটা চাইবে না, তখন আমি বলবো ঠিক আছে চায়ের ওইটা 100 টাকা নিয়েছিল, সে 100 টাকা আমি পকেট থেকে দিয়ে দিচ্ছে। সে ঠিক আছে তো? ও তো বলছি তোমাকে পয়সা দিয়ে দিয়েছে, তোমার খালু জেনে বলছে ওকে পয়সা দিয়ে দিয়েছে। না না, কোনো পয়সা দিই না। হ্যাঁ, তো এসে তাই বলছে আমাকে পয়সা দিয়ে দিয়েছে, ধরো আমি শিকার খাচ্ছি আমাকে পয়সা দিয়ে দিয়েছে। ওরা বলছে কাজে না, আমি কোনো কথা বলছি নি তো। আমি তাহলে নিয়ে পয়সা দিয়েছে আমাকে 3-4 দিন হলে দিয়ে দিয়েছে। তা তো আমি জানিনি, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আমি আবার যাচ্ছি, তাহলে তুমি আবার যখন পয়সাটা দিলে তখন তুমি একবার আমাকে কল করে জানবা যে মামা এরকম ব্যাপার। সবাইকে দিয়ে দিয়েছে, কারণ আমি দেখছি না, আমাকে ডাইরেক্ট বলছি তুই হারে করে হয় তুই আমাকে দাম দিয়ে দে, নাহলে আমি তোদের পয়সা দিয়ে দিচ্ছি, তোরা নেই নে। বাড়ি যাওয়ার আগেও বললো কথা। ঠিক আছে, শোনো আমার কথা বলি, ওখানে যা যা জিনিস আছে সব রাখতে বলো, ঠিক আছে। একটা জিনিস নিতে হবে না, 300 টাকা করে মাথা পিছু পড়ছে, ওর টাকাটা 300 টাকাটা তুমি আর আমি দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আর আমি যাচ্ছি তো সামনের সপ্তাহে। আর ওই ছোট হাঁড়িটা নিয়ে আসবা। ছোট হাঁড়ি নিয়ে যাবো না, ওখান থেকে গিয়ে আমি টাকা দেবো, টাকা পয়সা দিবা, কিনে দেবো। এখান থেকে নিয়ে যাওয়া যায় পাগল? পয়সা দিতে আবার একটা কিনে নেবো। ঠিক আছে, তাই হবে। ওর থেকে সেই ছোট হাঁড়িগুলো একটা কিনে নেবো, দিয়ে তুমি আর আমি খাবো, ঠিক আছে। ঠিক আছে, তাই হবে। আর ওই আমি মোটামুটি সামনের সপ্তাহে শনি রবিবারের মধ্যে দেখে উঠবো, ঠিক আছে। একটু দেখি 2 দিন কাজ করে নেই। হ্যাঁ, ঠিক আছে, দাও জিনাত করে দাও। হ্যালো, হ্যাঁ কথা বলো। আরে হারে করে শোনো, আমি একটা কথা বলি, ওই জিনিসে তো আমারও ভাগ আছে। তোমার যখন ভাগ আছে সে ভাগ ওরা মিটিয়ে এসেছিল, ঠিক আছে। না মিটিয়ে বলতে কিরাম মিটিয়েছে, যেরাম মিটিয়ে এসছে তুমি তখন হ্যাঁ দিয়েছিলে। তুমি এখন কোনো কথা বলো না ভাই। না হ্যাঁ লাভ নেই। ও যখন চলে গেল আমাকে বলে গেল, আমি যখন তোমাকে বলবো, ঠিক আছে, যে ভাই এটা হইলো, তুমি যখন হ্যাঁ দেবা, তোমার যদি 10 টাকা লস হও তুমি হ্যাঁ দিয়েছো, 10 টাকা লাভ হইলো তুমি হ্যাঁ দিয়েছো। না ও কিরা বলেছিল, অবিকুল কখন বলে গেল, দাঁড়াও আমার কথা বল দাও, ওই ভাগের কথাটা কখন হইলো? ভাগের কথাটা কখন হইলো আমি জানিনি, ঠিক আছে। আমি তোমাকে যেটা তুমি কি করে বলছো জানো না? আমার কথাটা শুনবা তো? হ্যাঁ বলো। শুনবা? হ্যাঁ বলো। রফিকুল যখন চলে যায়, ঠিক আছে, হ্যাঁ, আমি রফিকুলকে ডাইরেক্ট বলি, ঠিক আছে, হ্যাঁ, যে খালু এরাম হয়েছে, তাহলে আমাদের এই হাঁড়িগুলো কি আমাদেরই না সবার কিছু? বললো না, এইগুলো যে কটা আছে সে কটা তোমার, আমার আর জিদান আর বড় খালু, আর ওদের দুজনকে তো ওই জিনিসগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তখন তুমি তোমাকে তখন বললো, তুমি বললে হ্যাঁ সে একই ব্যাপার, ঠিক আছে, আমাদের একটু কম আর বেশি, ঠিক আছে। না কম বেশির কথা হয় না। হ্যাঁ দিয়েছো না, তুমি হ্যাঁ দিয়েছো, বললো এখানে যা যা আছে এই একটা জিনিসের ভাগ ওরা নেবে না, ঠিক আছে। আর ওই ওই কথাটা যখন হয়েছে, ও যখন চলে গেল নাদেম শুধু হইলো তখন বলে গেল, তার আগে আমাকে বললো যে ওই কথা তোমার থেকে গেল। তার আগে বলুক আর না বলুক, ও যখন লাদেন এই রফিকুল খালু যখন তোমাকে বলেছে, তখন সামনাসামনি কথা হয়েছে তোমার সাথে, যেদিন কি বেরিয়ে যাইছে, ঠিক আছে, বেরিয়ে যাইছে যে ঠিক আছে তাই, ঠিক আছে তাই ও বেরিয়ে চলে গেল। আমি একটা কথা বলে, আমি হারে কিনলাম দিয়ে কড়াই নিয়ে আমি চলে যাবো। হারে কড়াই নিয়ে চলে যাবো মানে কড়াই তুমি নিয়ে যাবা কি না নিয়ে যাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। না ধরো আমি যখন দাম পড়লো সবারই একসাথে পড়লো, আমাকে কড়াই দিয়ে যাবে আর তোমরা হাড়ি কড়াই সব নেবা, তাহলে আমি আমি নিলে সব ভাগ নেবো। আরে পাগল, কথাটা তুমি বুঝতে চাইছো না, তুমি একা একটা কড়াই নিচ্ছ। কোথায় একটা কড়াই নিয়েছে? তাই তো হচ্ছে না, তাই তো হচ্ছে। তখন সেই দিনকে যখন রফিকুল যখন বললো তখন তুমি হ্যাঁ দিলে কেন? কি হ্যাঁ দিলাম? আমার মাথায় ভালোভাবেই আছে, হ্যাঁ তুমি বলো, করে আসের আলী ভাগ পাইছে, হ্যাঁ অল্প কিছু হলেও পাইছে, ঠিক আছে, সেটা আমার মাথায় ভালোভাবেই আছে। সেই জন্য আমি বারবার সাড়া দিয়েছি যে তাহলে এইখানে যে কটা আছে সে কটা কিভাবে কি হবে। রফিকুল ডাইরেক্ট বলেছে যে ওদের কাছে যেটা আছে ওরা নিক, তোমাদের কাছে যা আছে তোমাদের, এখানে কিচ্ছু করবো না, ঠিক আছে। ওই কথা দ্বারা আমি বলে শোনো, ওই কথা হয়েছে, ঠিক আছে, দ্বারা আমি বলে ও কথাটা কখন যখন চলি ওই গেটের গোড়ায় দিয়ে নাদেম শুধু আমাকে তখন বললো, দিয়ে আমি তখন কি বলবো? ভাই
আমি একটা কথা বলি, ওই 200-300 টাকার জন্য আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছি না। আরে ঝগড়া যেটা ভাই বলছি আমার আমি সেটা দরকার নেই, বলছি, আমি ঠিক আছে? সবই ছেড়ে দেবো, সেটা কথা নাই। হ্যাঁ না, তুমি তখন হ্যাঁ দিয়েছিলি বলে আমি তখন হ্যাঁ কথাটা বলছি। তাহলে এখন তুমি আর ওই জিনিসের কথা তুমি আর তুলো না। তুমি হ্যাঁ দিয়েছিলে, ব্যাস তোমার কথা মিটিয়ে দাও। আমার কথা মিটিয়ে দেবে, হ্যাঁ। তাহলে আমাকে সে গাল কি করতে দিয়ে গেল এখানে? কে গাল দিয়ে গেল? ওই অপিকল। সে রফিকুল গাল দিয়েছে, সে রফিকুলের সঙ্গে আমি তো গাল দিইনি। আমি যদি গাল দিই তাহলে আমার সঙ্গে তুমি ধরো ঝগড়া করবা। জিনিস করে রফিকুল যদি গাল দেয় রফিকুলের সঙ্গে তুমি ঝগড়া করো। আমি কথা বলে ধরো জিনিস করা তোমারে, তাহলে তুমি জিনিস হ্যাঁ। করা কার দায়িত্ব ঠিক আছে, ঠিক আছে এখানে? আমার আমার ওখানে যে কটা জিনিস আছে সব কটা এই জিদানের দায়িত্ব আছে। যে জানার দায়িত্বই আছে, মাল কটা আছে কোথায় বলো তো? যেখানেই থাকছে এটা জিদান জানে। আমি জিদানকে জিজ্ঞাসা করবো। জিদান যদি হারিয়ে ফেলে আমি হ্যাঁ। জিদানের সঙ্গে ধরবো। তাহলে জিদান যদি খেয়ে ফেলে সেটাও আমি জিদানকে না না, ধরবো। মালটা তাকে দেইনি ভালো করাতে না খারাপ করাতে? অবশ্যই ভালো করেছো, হ্যাঁ, অবশ্যই ভালো করেছো। কেন আমরা একটা জিনিস বুঝি, এই মাল ধরো 5-6 জনা মিলে তখন নেওয়া হয়েছে, তুমি আমাকে হ্যাঁ। আলাদাই করে দিলি, কিন্তু তুমি নেই, তুমি আবার ফের আসছো, তাহলে হ্যাঁ। সেই জিনিসটা তাকে কি করে দেই? তাই তো। যখন দিয়েছে নে আমাকে বলছে শালা চুতিয়ার বাচ্চা, এর জন্য সব হয়েছে, এই গন্ডগোল পাকাইছে। হ্যাঁ। বুঝলে আজকে কি কপালে বলবো দুঃখ বলো, ছিল, ওদের কথাবার্তা বুঝলে? কি বলো তো, আমার নিজেদেরই ভালো লাগে না, ঠিক আছে ওনাদের কথাবার্তা। হ্যাঁ। কারণ আমি ওইটা এখন আজ কপালে দূরে কঠিন আছি, দুঃখ কারোর ছিল। কথা শুনিনি। দেখো কারোর কথা শুনিনি। এবার যদি আমি নতুন করে যাচ্ছি, যদি হ্যাঁ। দরকার পড়লে আমি আমার পকেট থেকে 2000 টাকা দিয়ে আমি নিজে হাঁড়ি কড়াই কি নিকে ভাত খাবো তাও ভালো। আরে ঠিক সেটা আছে? কথা তবে নাই, তোমার ঝামেলার মধ্যে আমি যাবো না। কথাটা সেটা যেটা নাই। সত্যি হয় ভাই সেটা হয়েছে। আমার সঙ্গে যেরকম জিদানের সঙ্গে কোনো রকম ফেস টু ফেস, জিদানকে বললাম মামা তাহলে এতগুলো তো জিনিস হয়েছে, তাহলে আমরা তো এটা নতুন করে আবার ক্যাশ টাকা দিয়ে কিনলাম, তাহলে বেকার এখানে পড়ে থাকবেন, আমি যেটা নিয়ে যেতে পারছি ব্যাগে করে তাহলে আমি নিয়ে চলে যাবো। বলে হ্যাঁ মামা তোমার যেটা ব্যাগে ধরবে তুমি নিয়ে চলে যাও, বেকার বেকার থেকেই বাকি হবে। আবার আসবো যখন আবার কিনবো 200 টাকা, তখন না হয় 500 টাকা বেশি পড়বে। হিসাব হচ্ছে এইটা। আমার কথা হয়েছে কি জানো তো? এটা হচ্ছে নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ওই এই জিনিস কিন্তু এখান থেকে ভাই একটাও যাবে না, যদি জিনিস যায় ভাঙাচোরা হবে। এবার শোনো আমি একটা কথা বলি, জিনিস কোনটা যাবে না যাবে সেটা আমি আর জিদান ঠিক করবো। না না, ওইভাবে হবে না। না তুমি এখানে নাক গলাতে এসো না ভাই, ওইভাবে হবে না। কারণ না 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 তুমি কেন হবে তুমি না? যেটা করছো, আমি একটা কথা তাহলে বলে শোনো। জিনিস করা সব করা তুমি নিয়ে নাও, দিয়ে ওদেরকে টাকা দিয়ে দাও। আমি বলবো কাদের টাকা দিয়ে দেবো? যাদের যাদের ভাগ আছে তারা তাদের টাকা দাও। রফিকুলকে টাকা দিয়ে দাও। রফিকুলের তো ভাগ আছে, মানে রফিকুলকে টাকা দিয়ে দাও। তুমি সব কটা জিনিস নিয়ে নাও, যা দাম পড়েছিল 350 টাকা করে না কত টাকা করে ভাগ পড়েছিল, সেই ভাগের টাকাটা দিয়ে দাও। সেই ভাগের টাকাটা ওকে দিয়ে দেবো। ও রফিকুলের ভাগেরটা রফিকুলকে দিয়ে দেবা, জিদানের ভাগের টাকাটা জিদানকে দিয়ে দেবা। আর ওই বড় খালুর ভাগের টাকাটা বড় খালুকে, আমার টাকাটা আমাকে লাদেনকে, টাকাটা লাদেনের। যে নেবে না সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তুমি আসো তারপরে হবে কথা। ঠিক আছে। হ্যাঁ তুমি আসো। হ্যাঁ। তুমি তো আসছো। হ্যাঁ এখন জিনিসগুলো রেখে দাও, আমি যাচ্ছি তারপরে ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে। হুম ঠিক আছে, তুমি জিনাতকে দাও। হ্যালো। হ্যালো, বলো। ওইসব ঝামেলার মধ্যে থেকো না, আমি যাই তারপরে গিয়ে আমি সেই ঝামেলা মিটাচ্ছি। ঝামেলা আমি কেন ঝামেলা করবো? হ্যাঁ ও একটা আমাকে গায়ের জোর দেখাচ্ছে, ওই আমাকে গায়ের জোর দেখাবে। তুমি ডাইরেক্ট বলো আমি কিছু আসলে জানি না। আমি তোকে বলি তো দিয়েছি। তোমরা দেখে নাও। আমি থাকতে জিনিসগুলো পাঠাবো না, কারণ আমি গিয়ে আবার কিনবো না কি তাই। তুমি তোমাকে ফোন করবে, অবশ্যই করবে, ঠিক আছে? তুমি বলবে ওটা করলে আমি ডাইরেক্ট বলবো, আমাকে করলে আমি ডাইরেক্ট বলবো যে আমি সামনের সপ্তাহে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ডাইরেক্ট বলবো সামনের সপ্তাহে যাচ্ছি। ঠিক আছে, তুমি বলবে। আর করো, গাড়ি ভাড়ার টাকা পাঠাও। পাঠাবো। গাড়ি ভাড়ার টাকা পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর যেদিনকে যাবো সেদিনকে একদিন আগে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রাখো।